অপারেশন সিঁদুরে ধ্বংস হয়েছে পাক জঙ্গি ঘাঁটি, আর সেই সিঁদুর নিয়েই এখন বঙ্গের রাজনীতিতে সিঁদুরে মেঘ। অপারেশন সিঁদুর নিয়ে প্রধানমন্ত্রীকে বৃহস্পতিবারই নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী আলিপুরদুয়ারে সিঁদুর বেচতে এসেছেন বলে নবান্ন থেকে কার্যত তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রীর এই প্রতিবাদে শুক্রবার পথে নামে বিজেপি কর্মী সমর্থকেরা। হুগলির চুঁচুড়ার পিপুল পাতির পাঁচমাথা মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। তবে এখানেই শেষ নয়, বিক্ষোভে বাধা দেয় পুলিশ, আর সেই সময় পুলিশের সঙ্গে গন্ডগোলে জড়িয়ে পড়েন বিজেপির মহিলা কর্মীরা। মহিলা পুলিশ কর্মীদের কপালে জোর করে সিঁদুর পরিয়ে দেন তারা, আর জানিয়ে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। যদিও সিঁদুর পরানোর কথা মানতে চাননি বিজেপির মহিলা কর্মী সমর্থকেরা। অনুপ চট্টোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে। অনুপ, যে একটা বিক্ষোভের পরিস্থিতি, অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছিল, বর্তমানে কি আপডেট পাচ্ছি আমরা? দেখো, আমরা যেটা জানতে পারছি যে চুঁচুড়ার পিপুল পার্টির যে পাঁচমাথা মোড়, সেই পাঁচমাথা মোড়ে বিজেপি কর্মী এবং বিশেষ করে মহিলা বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু এই আমাদের যে পেহেলগামের যে ঘটনা, যে ঘটনার পরে ভারত সরকার বা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে পাকিস্তানের যে জঙ্গি ঘাঁটি, সেই জঙ্গি ঘাঁটিকে যেভাবে উৎখাত করার জন্য যে সিঁদুর অপারেশন, সেই সিঁদুর অপারেশন ঘটানোর পর তিনি আলিপুরদুয়ারে এসেছিলেন এবং সেখানে তিনি এই সিঁদুরের সাফল্য নিয়ে যখন বক্তব্য রাখেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিঁদুরকে এবং তার বক্তব্যকে কটাক্ষ করেন। তারপরেই আমরা দেখেছি যে আজকে পিপুল পার্টির যে পাঁচমাথা মোড়, সেই পাঁচমাথা মোড়ে বিজেপি কর্মী, যার মহিলা কর্মীরা বিশেষ করে তারা কিন্তু সেখানে বিক্ষোভ দেখান, পথ অবরোধ করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, সেই বক্তব্য ফিরিয়ে নিতে হবে, এমনটাই তারা স্লোগান তোলেন। তারপর দেখা যায় যে পুলিশ তাদেরকে বাধা দেয়, তাদের এই বিক্ষোভ তুলে নেওয়ার জন্য তাদেরকে বারবার বলা হয় এবং তাদের মিছিল আটকে দেয় এবং তারা বিক্ষোভে বসে পড়ে। তারপরে দেখতে পাওয়া যায় যে মহিলা বিজেপি কর্মীরা পুলিশ যে মহিলা কর্মী রয়েছেন তাদের মাথায় সিঁদুর পরিয়ে দিচ্ছেন এবং সিঁদুরের যে কতটা মূল্য তারা বোঝানোর চেষ্টা করেছেন। এই নিয়ে কিন্তু সেই সময় পিপুল পার্টির মোড়ে কিন্তু যথেষ্ট একটা আমরা দেখতে পেয়েছি যে পুলিশ এবং বিজেপি মহিলা কর্মীদের মধ্যে একটা ধস্তাধস্তির রূপ নিয়েছে এবং সেখানে তাদেরকে বারবার এই বিক্ষোভ থেকে উঠে যেতে বলা হয় এবং বিক্ষোভে থাকা মহিলা বিজেপি কর্মীরা তাদেরও দাবি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কটূক্তি, যে সিঁদুর নিয়ে মহিলাদের যে সিঁদুর নিয়ে যে কটূক্তি, সেই কটূক্তি অবিলম্বে তার প্রত্যাহার করতে হবে। এই নিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে আমরা দেখেছি যে চুঁচুড়ার পিপুল পার্টি মোড় কিন্তু বেশ সরগরম ছিল, রাজনৈতিকভাবে সরগরম হয়ে উঠেছিল। অনুপ, অবশ্যই আমি ফিরবো তোমার কাছে, একটু সঙ্গে থাকো। তবে এই মুহূর্তে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, একটা ছবি আমরা দেখাচ্ছি, সেখানে মহিলা পুলিশ কর্মীদের জোর করে সিঁদুর পরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির মহিলা কর্মীদের বিরুদ্ধে। কিভাবে দেখছেন বিষয়টা? এই যত মহিলা কর্মীরা এসছে, বিজেপির সকলকে অ্যারেস্ট করা উচিত। ডিউটিতে ব্যস্ত মহিলা পুলিশ কর্মী, তাদের উপর এইভাবে সিঁদুর পরিয়ে দেওয়ার মতন অভব্য আচরণ করার কোনো অধিকার বিজেপির নেই। অপারেশন সিঁদুরটা মোদির নয়, বিজেপির নয়। অপারেশন সিঁদুর সেই স্লোগান বা সেই মন্ত্র, সেটা হচ্ছে সেনাবাহিনীর। এরা কারা? এরা অপবিত্র করছে একটা ঘটনাকে, এদের কোনো অধিকার নেই। সব থেকে বড় কথা, যদি সিঁদুর নিয়ে গর্ব করতে হয় আর মোদি যদি লম্বা চওড়া কথা বলেন, গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন নিজের অগ্নিসাক্ষী করা স্ত্রীর সিঁদুর রক্ষা করতে পারেননি মোদি। আগে তার উত্তর দিন এই বিজেপি কর্মীরা। আগে গিয়ে মোদির যিনি স্ত্রী, 7 পাকে বাঁধা, অগ্নি সাক্ষী করে যাকে স্ত্রী করেছিলেন, তার মাথায় সিঁদুর দেওয়ার যদি দৃষ্ট করতে পারেন এই মহিলা বিজেপি কর্মীরা, তখন মানবো যে তাদের সত্যি ক্ষমতা আছে। এইসব এলোমেলো নাটক করে লাভ নেই। শুধু ভোটের জন্য একটা রাজনীতিকরণ হচ্ছে। আর কেন পাকিস্তানের কাছে হঠাৎ তারা এই সিজফায়ার করলো? কিসের মন্ত্রে, কিসের জন্য করলো? পিওকে কেন দখল হলো না, তার উত্তর বিজেপিকে দিতে হবে সামনের দিনে। বেশ, ধন্যবাদ। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে, এবং এই যে আজকে মহিলা পুলিশ কর্মীদের কপালে জোর করে সিঁদুর পরিয়ে দেওয়া হয়েছে, সেটা নিয়ে কিন্তু তীব্র সমালোচনা বা ধিক্কার জানাচ্ছে রাজ্যের শাসক দল। অনুপ চট্টোপাধ্যায় ছিল আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অনুপ, তোমাকেও ধন্যবাদ।